মানে এরকম যাচ্ছে আবার এরকম উঠছে, নামছে উঠছে, এই রাস্তাগুলো বেশ দারুণ লাগে ভাই, দারুণ দারুণ। আবার কেমন কী সুন্দর উঠছে, দেখো রাস্তাগুলো কী সুন্দর উঠছে ভাই। তবে একবার যারা ন্যাশনাল হাইওয়েতে উঠেছে না, তারা কিন্তু পাগল, মানে পাগলের মতো প্রতি মুহূর্তে যায় যে আবার যায় আবার যায় আবার যায়। দেখো সবে নর্থ বেঙ্গল ঘুরে আসলাম, কৃষ্ণনগর যে রুটটা আছে ওটা হাইওয়ে, তো সবে 2 সপ্তাহ হলো, আবার ইচ্ছে চলো আবার কোথাও বেরিয়ে আসি। হ্যাঁ যাই বলো ভাই, যাই। জীবনটা ভাই একটাই, তো তোমার জীবনটা তুমি কিভাবে কাটাবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। তবে জীবনটা উপভোগ করা উচিত, সব কিছু বজায় রেখে, ফ্যামিলি বাচ্চা সব কিছু বজায় রেখে তোমাকে নিজের জীবনটাকে উপভোগ করতে হবে ভাই, নাহলে কিন্তু বেকার বেকার, জীবনে কিচ্ছু পাবে না। যা খালি হাতে এসছো খালি হাতে চলে যেতে হবে ভাই। আর এটা হচ্ছে টোল গেট, ধুলোগড় টোল প্লাজা, ফার্স্ট টোল প্লাজা, এই ফার্স্ট আর আমাদের এই লাস্ট টোল প্লাজা, আর কিন্তু আমরা টোল প্লাজা পাবো না, যেটা বলছিলাম। তো জীবনটাকে এইভাবে উপভোগ করতে হবে। কত সুন্দর জীবন, ক্ষণিকের জীবন, আজকের আছি কালকে নেই, তো আজকেরটা আজকের মতো ভাবতে হবে। সারা সপ্তাহ কাজ করি, সারা সপ্তাহ কাজ করার পরে যদি নিজে থেকে ভাবি একটু যে নিজের মতো করে আনন্দ করব, আজকে রবিবার নিজের মতো করে আনন্দ করব, যদি আমি ভাবি তো সার্থক ভাই, আর না হলে বেকার, সবই বেকার। ইনকাম করে নিয়ে সারা সপ্তাহ পরিশ্রম করেছো, ইনকাম করেছো, সংসারের প্রতি ভালোবাসা দেখিয়ে সব কিছু করে তাদেরকে ভালো রেখে তুমি নিজের জীবনটাকে উপভোগ করো ভাই, দেখবে ভাই জীবন সার্থক হয়ে যাবে, জীবন সার্থক হয়ে যাবে। নাহলে ভাই কিন্তু বেকার বেকার, সবই বেকার। দেখো এই আমাদের জন্য তো সবই ছাড় জানো, তো আমাদের সাইডের জন্য আমাদের রাস্তা করে রেখেছে, তো আমরা পার হয়ে যাচ্ছি। আর টোল প্লাজা দারুণ, ধুলোগড় টোল প্লাজা, আমরা তো বাইকে নর্মালি এদিক থেকে আসি না, তো ধুলোগড় টোল প্লাজা আমরা এই জায়গাটা কিন্তু দারুণ ভাই। চল, এখানে কিন্তু জায়গাটা বেশ ভালোই, এত সুন্দর। প্রতি টোল প্লাজার পাশেই কিন্তু এরকম জায়গা, বড় বড় জায়গা করা থাকে, কেন বলতেন জানি না আমি যদিও, তবে আমার হিসাবে এই বড় বড় গাড়িগুলো যেমন টোল প্লাজা, এই যে গাড়িগুলো পার্কিংয়ের জন্যে এত বড় জায়গা করা আছে। কাকা ঠিক আছে চলো, নো প্রবলেম, অনেকটা আগে থেকেই তুমি প্রস্তুতি নিয়েছো, তো চলো সামনে ডেস্টিনেশনে চলে এসেছি, মোটামুটি আর মাত্র 10 কিলোমিটার, ঠিক আছে। আরও ওখানে ভালো কিছু অপেক্ষা করছে, তোমাদের সাথে শেয়ার করব। জীবনের প্রথম কিন্তু বাইক নিয়ে আমাদের কলাঘাট, যেখানে কিন্তু আমাদের হাওড়ার এখানে কিন্তু বড় মার্কেট আছে, ফুল মার্কেট, এখান থেকে কিন্তু হাওড়ার সমস্ত ধরনের ফুল এই কলাঘাট থেকেই কিন্তু যায়, ঠিক আছে। হাওড়ার যে ফুলগুলো যায়, আশেপাশের লোক তো আছে, আর বেশিরভাগ এই দিকের লোকগুলো, এই দিকের যারা থাকে ফুল ব্যবসা করে, তারা কিন্তু কলাঘাট থেকে ফুল নিয়ে হাওড়ার বাজারে বেচতে যায়। এখানে মার্কেটটা অনেক বড়, আমরা বললাম না বহু বছর আগে অনেক পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের ফল ভগবান যেটুকু দিয়েছে সেটুকু নিয়ে খুশি রাখতে হবে বাবা, যেটুকু দিয়েছে সেটুকু নিয়ে খুশি রাখতে হবে, বেশি আশা করা যাবে না। যেটুকু তোমার কপালে আছে, কপালে তোমার যেটুকু আছে, যেটুকু দিয়ে রেখেছে তোমার সেটুকুই নিতে হবে, এর বাইরে কোনো কিছু আশা করতে যেও না। জীবনে ইনকাম অল্প করি, কিন্তু এই যে আমার কপালে এত ঘোরা, এত জায়গায় রাইড করা, এত পাহাড় দেখা, এত ঝর্ণা দেখা, এই যে সুন্দর মুহূর্তগুলো আমি আনন্দ করি, মুহূর্তগুলো অনুভব করি, সত্যি জীবনে এর থেকে বড় কিছু আর পাওনা নেই। জীবনে একবার হলেও তো বলতে পারবো জীবনে কিছু করে গেছি,